আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আতিকুর রহমান রনি। আজকে তোমাদের উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আছে অধ্যায়ে চলক। চলক কাকে বলে? যার মান হচ্ছে নির্দিষ্ট নয় তাকে চলক বলে। যেমন এক্স ওয়াই জেড। এখন নির্দিষ্ট নয় মানে এক্স এর মান 1 হতে পারে, আবার 2 হতে পারে, 3ও হতে পারে। আবার ওয়াই এর মান নির্দিষ্ট না, 5 হতে পারে, 6 হতে পারে, 7ও হতে পারে। এটা নির্দিষ্ট কোনো মান না, এগুলো হচ্ছে কি চলক। আর ধ্রুবক কি? যার মান সবসময় একই থাকে। যেমন 1, 5, 7 এগুলোর মান সবসময় কি থাকবে? একই থাকবে। 1 এর মান কোনো সময় 2 হবে না, বা 5 এর মান কোনো সময় 7 হবে না। 5 এর মান সবসময় 7ই থাকবে। 7 এর মান 7, 5 এর মান 5ই থাকবে। এখন বীজগাণিতিক আমরা ইংরেজি যে শব্দগুলো আছে না, শব্দগুলোর প্রথমে যেগুলো আছে এ বি সি, এগুলো সাধারণত ধ্রুবক হিসাবে ব্যবহার করা হয়। কি হিসাবে ব্যবহার করা হয়? ধ্রুবক হিসাবে। এবং লাস্টে এক্স ওয়াই জেড এগুলো সাধারণত চলক হিসাবে ব্যবহার করা হয়। এখন অধ্যায়ের নাম হচ্ছে বীজগাণিতিক রাশি। আর বীজগাণিতিক রাশি কাকে বলে? চলক, ধ্রুবক ও প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। তাহলে চলক থাকবে, ধ্রুবক থাকবে, আর বিন্যাসটা অবশ্যই কি হবে? অর্থবোধক। ধরো লেখা আছে 4x প্লাস 5y মাইনাস 6। এখানে প্রক্রিয়া চিহ্ন আছে, চলক আছে, আবার ধ্রুবকও আছে, এবং বিন্যাসটা কি? অর্থবোধক। এখন এমন একটা উদাহরণ দিলাম, ধরো লেখা আছে 3y ভাগ হচ্ছে 5x গুণ। গুণের পরে কোনো পদ নাই, তাহলে এখানে বিন্যাসটা কি? অর্থবোধক না। একটা পদের পরে গুণ দেওয়ার পরে আর কোনো পদ সংখ্যা দেওয়া নাই, বিন্যাসটা অর্থবোধক না। তার মানে এটা একটা চলক হতে পারে, বীজগাণিতিক রাশি হতে পারে না। এখানে চলক আছে, এক্স আছে, ওয়াই আছে, তারপরে ধ্রুবক আছে, 3 আছে, 5 আছে, প্রক্রিয়া চিহ্ন ভাগ আছে, লাস্টে গুণও আছে। কিন্তু গুণের পরে যে একটা অবশ্যই কিছু একটা থাকা লাগবে, চলক অথবা ধ্রুবক, সে চলক অথবা ধ্রুবক এখানে দেওয়া নাই। বিন্যাসটা কি? অর্থবোধক না। সে কারণে এটা কি? বীজগাণিতিক রাশি হতে পারে না। তাহলে বীজগাণিতিক রাশি হতে গেলে চলক থাকা লাগবে, ধ্রুবক থাকা লাগবে, প্রক্রিয়া চিহ্ন থাকবে, এবং বিন্যাসটা কি হবে? অর্থবোধক হবে। কি হবে? অর্থবোধক, কোনো একটা অর্থ প্রকাশ করা লাগবে। তাহলে সেটাকে বলা যাবে বীজগাণিতিক রাশি। যেমন 4x প্লাস 5y মাইনাস হচ্ছে 6, একটা বীজগাণিতিক রাশি। এখন এই অধ্যায়ে আছে বহুপদী। এখন বহুপদী কোন একটা বীজগাণিতিক রাশিকে বহুপদী বলা যাবে তখনই যখন হচ্ছে তার পদ সংখ্যা সসীম হবে, মানে গণনা করা যাবে যে হ্যাঁ 3টা পদ আছে কি 4টা পদ আছে, এবং যে পদগুলো থাকবে চলকের মাত্রা সবসময় অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যা 3টা প্রকারভেদ, একটা হচ্ছে ঋণাত্মক, একটা ধনাত্মক, একটা হচ্ছে শূন্য। এখন অঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলা? অঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহকারে ধনাত্মক যত সংখ্যা আছে সবগুলাই হচ্ছে কি? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন পদ সংখ্যা সসীম হওয়া লাগবে। ধরো লেখা আছে 2x³ প্লাস 4x প্লাস 5। এখানে পদ সংখ্যা গণনা করা যাচ্ছে, 3টা পদ আছে, এবং যে মাত্রা আছে এর মাত্রা এখানে 3, এখানে x এর মাত্রা কিছু নেই মানে 1, এখানে x এর মাত্রা 0। তার মানে সবগুলো হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, সেহেতু এটা একটা বহুপদী। এখন লেখা আছে, ধরো লেখা আছে √3x প্লাস x⁴ প্লাস 5, এটা লেখা আছে। এখন পদ সংখ্যা সসীম, কিন্তু এখানে x এর পাওয়ার কত? এটাকে লেখা যায় x এর পাওয়ার হাফ। রুট মানে x এর পাওয়ার কত? হাফ। এটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা না, তার মানে এটা বীজগাণিত, এটা বহুপদী হবে না। এটা কি? বহুপদী হবে না। তাহলে বহুপদী কোনটা? পদ সংখ্যা সসীম হওয়া লাগবে, আর কি হওয়া লাগবে? যে মাত্রা হবে x এর বা y এর, চলকের মাত্রা সবসময় কি হবে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে শুধুমাত্র এটাকে কি বলা যাবে? বহুপদী বলা যাবে। এখন বহুপদী দিয়ে এমসিকিউ এ কি কি আছে? একটা বহুপদী লেখা আছে যে 2x⁴ মাইনাস 3x⁴ প্লাস x⁴ প্লাস 2x মাইনাস 5। এটা বহুপদী আছে, যেহেতু এখানে পদ সংখ্যা গণনা করা যাচ্ছে যে 5টা পদ আছে, এবং সবগুলোর পাওয়ার দেখো, এখানে 6 আছে, এখানে 5 আছে, এখানে 4, এখানে 1, এখানে কিছু নেই, মানে x এর উপর 0 আছে। তার মানে পদ সবগুলোতে x এর মাত্রা কি? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে এটা অবশ্যই একটা বহুপদী। বহুপদীর মাত্রা কত হবে? এটা হচ্ছে এমসিকিউ তে পড়বে। এটা বহুপদী দিয়ে দিবে, দিয়ে বলবে বহুপদীর মাত্রাটা কত। এটা কিভাবে বের করবো আমরা? বহুপদীর মাত্রা আমরা বের করবো কিভাবে? দেখবো যে সর্বোচ্চ পাওয়ার যেটা আছে সেটা হচ্ছে বহুপদীর মাত্রা। এখন সর্বোচ্চ পাওয়ার এখানে আছে, পাওয়ার কত আছে স্যার? 6। তাহলে বহুপদীর মাত্রা হচ্ছে 6। সর্বোচ্চ পাওয়ার যেটা থাকবে সেটা হচ্ছে বহুপদীর মাত্রা। এখন তারপরে আছে মুখ্য পদ। এখন মুখ্য পদ কোনটা? সর্বোচ্চ পাওয়ার যে পদে থাকবে সে পদটা পুরাটাই হচ্ছে মুখ্য পদ। এখানে x⁴, এটা হচ্ছে 2x⁴, এই পুরাটাই হচ্ছে আমার মুখ্য পদ। এখন সহগ কোনগুলা? চলকের সামনে যেগুলো থাকে সেগুলো হচ্ছে সহগ। এখন মুখ্য পদ হচ্ছে 2x⁴। এখানে মুখ্য সহগ তাহলে কি? x⁴ এর সামনের দিকে কি আছে? 2, তাহলে মুখ্য সহগ হচ্ছে 2। আর ধ্রুবক x নেই এরকম কি পদ আছে? 5, তাহলে ধ্রুবক হচ্ছে 5 অবশ্যই চিহ্ন সহকারে। x 5 এর সামনে মাইনাস আছে, সেহেতু ধ্রুবকের মান হচ্ছে -5, প্লাস থাকলে +5। x বর্জিত যে পদটা থাকবে সেটা হচ্ছে আমাদের ধ্রুবক। তাহলে বহুপদীর মাত্রা কিভাবে বের করব? সর্বোচ্চ যে মাত্রাটা থাকবে বা পাওয়ার থাকবে সেটা হচ্ছে আমার বহুপদীর মাত্রা। এখানে সর্বোচ্চ পাওয়ার আছে 6, সেহেতু বহুপদীর মাত্রা হচ্ছে 6। আর মুখ্য পদ কোনটা? সর্বোচ্চ পাওয়ার যেটা থাকবে সম্পূর্ণ পদটাই হচ্ছে কি? মুখ্য পদ। তাহলে মুখ্য পদ হচ্ছে 2x⁴। তারপরে আছে মুখ্য সহগ। মুখ্য পদের যে সহগ সেটা হচ্ছে আমার কি? মুখ্য সহগ। মুখ্য পদের সহগ হচ্ছে 2, তার মানে মুখ্য সহগ হচ্ছে আমার 2। আর ধ্রুবক কোনটা? x বর্জিত যে পদটা থাকবে সেটা হচ্ছে আমার ধ্রুবক। x বর্জিত পদ আছে কি? 5, 5 এর সাথে x নাই, সেহেতু ধ্রুবক হচ্ছে 5। যেহেতু সামনের দিকে মাইনাস আছে সেহেতু এখানে কি লিখবো? -5।
তাহলে এমসিকিউতে আসলে আশা করি যে এগুলো থেকে এমসিকিউ আসলে তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবা। এখন এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ভাগশেষ উপপাদ্য। একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ভাগশেষ উপপাদ্য। এন্ড ভাগশেষ উপপাদ্যটা কি? লেখা আছে এফ অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এফ অফ এ। কি হবে এখানে? এফ অফ এ। এখন এটা দ্বারা বোঝাইছে কি, ধরো একটা ফাংশন দেওয়া আছে, আমার একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স সমান হচ্ছে 2x দি পাওয়ার 4 মাইনাস 7x প্লাস হচ্ছে 10। এটাকে আমি চাচ্ছি যে x মাইনাস 2 দ্বারা ভাগ করব। কি করব? x মাইনাস 2 দ্বারা ভাগ করব। তো ভাগ কিভাবে করে? 2x টু দি পাওয়ার 4 মাইনাস 7x প্লাস হচ্ছে 10। ভাগ করলে প্রথম পদের সাথে মিলাইতে হয়। তাহলে মিলাবো। এখানে আছে কি x টু দি পাওয়ার 4, কি লেখা আছে? সরি, x টু দি পাওয়ার কিউব। আচ্ছা 4, 2 পরিবর্তন করি, x কিউব দিই, তাহলে খুব সহজেই হবে x কিউব। এখন প্রথম পদের সাথে প্রথম পদটা মিলাবো। কি করবো? প্রথম পদের সাথে প্রথম পদটা মিলাবো। এখানে আছে x, এখানে লেখা আছে কি 2x কিউব। তাহলে x কে কি দিয়ে গুণ করলে 2x কিউব হবে? x কে যদি আমি 2x স্কয়ার দিয়ে গুণ করি তাহলে এটা হয় 2x কিউব। তাহলে আরেকটা আছে -2, তাহলে -2 আর 2 গুণ করলে 4x স্কয়ার। এখন বিয়োগ করব আমরা, চিহ্ন পরিবর্তন। এখন এটা আর এটা কাটবে, 4x স্কয়ার উপরের লাইনে কারোর সাথে মিল নাই, তাহলে 4x স্কয়ার থাকলো -7x প্লাস 10। এখন আবার এখানকার প্রথম পদের সাথে প্রথম পদ মিলাবো। এখানে আছে 4x স্কয়ার, এখানে আছে কি শুধুমাত্র x। x কে কি দিয়ে গুণ করলে 4x স্কয়ার হবে? x কে যদি আমি 4x দিয়ে গুণ করি তাহলে আমরা পাই 4x স্কয়ার। আর -2 আর হচ্ছে প্লাস 4x গুণ করলে প্লাসে মাইনাসে -8x। এরপরে আমরা কি করব? বিয়োগ করব। কি করব? বিয়োগ। তাহলে চিহ্নগুলো কি হবে? পরিবর্তন। তাহলে প্লাস 4x স্কয়ার মাইনাস 4x স্কয়ার কাটলো, প্লাস 8x মাইনাস 7x, 8 থেকে 7টা x বাদ দিলে একটা x প্লাস হচ্ছে 10। এখন প্রথম পদ মিল আছে, তার মানে 1 লিখবো। কি লিখবো? 1। তাহলে এখানে থাকবে কি x মাইনাস হচ্ছে 2। এখন চিহ্ন পরিবর্তন যদি করি আমি, তাহলে ভাগশেষ কত পাচ্ছি? 12। কত পাচ্ছি? 12। ভাগশেষ উপপাদ্যটা বলছে যে একটা ফাংশনকে যদি x মাইনাস a, মানে a যাতে যে কোনো একটা সংখ্যা হবে, সেটাতে যদি ভাগ করি তাহলে ভাগশেষ যেটা হবে সেটা হবে f অফ a, মানে যেটা দ্বারা ভাগ করব এখান থেকে এটা সমান যদি আমরা 0 ধরি, যদি x এর মানটা আমি নির্ণয় করি তাহলে x এর মান পাই a। এই যে এটার ফাংশনটা যদি আমি বের করি তাহলে হচ্ছে আমার কি পাবো? ভাগশেষ পাবো। তো এখানে ভাগশেষ পেয়েছি আমি অঙ্ক করে 12। এখন ভাগশেষ উপপাদ্যের সাহায্যে যেহেতু x মাইনাস 2 দ্বারা ভাগ করছি, তাহলে এখান থেকে আমি x এর মান বের করলে x এর মান পাই কি 2। তাহলে এখন যদি আমি f অফ 2 বের করি তাহলে আমার ভাগশেষটা হয়ে যাবে। তাহলে 2 ইন্টু 2 এর উপর কিউব -7 ইন্টু 2 প্লাস হচ্ছে 10। f অফ 2 সমান ফাংশনের জায়গাতে কি x এর জায়গাতে 2 লিখবো, তাহলে 2 ইন্টু 2 এর উপরে কিউব -7 ইন্টু 2 প্লাস হচ্ছে 10। 2 এর উপর কিউব 8, 16 -14 প্লাস হচ্ছে 10। তাহলে বিয়োগ করলে আমরা পাই 12। ভাগশেষ উপপাদ্যের সাহায্যে পুরাটা ভাগ না করে খুব সহজে কি ভাগশেষটা আমরা পেতে পারি যে হ্যাঁ ভাগশেষ কত হবে। এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্যের কাজ, যে একটা পুরা ভাগ কিভাবে করে লাস্টে ভাগশেষ যেটা পাবো সেটা এত খাটনি করে নির্ণয় না করে খুব সহজেই ভাগশেষ উপপাদ্যে এখান থেকে যেটা দিয়ে ভাগ করব সেখান থেকে x এর মানটা ফাংশনে বসিয়ে f অফ 2 নির্ণয় করে যদি যে মানটা পাবো সেটা হচ্ছে আমার কি হবে? ভাগশেষ হবে। কি হবে? ভাগশেষ। যেটা দ্বারা ভাগ করব সেখান থেকে চলকের মানটা আমি নির্ণয় করে সেটা যদি আমি ফাংশনটা বের করি তাহলে সেটা কি হবে? আমার ভাগশেষ হবে। কি হবে? ভাগশেষ। এখন এখান থেকে বোর্ডে আসা একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ আছে, লেখা আছে p অফ y সমান হচ্ছে y কিউব মাইনাস y স্কয়ার মাইনাস 10y মাইনাস 8 কে y মাইনাস a এবং y মাইনাস b দ্বারা ভাগ করে যদি একই ভাগশেষ থাকে যেখানে a ইজ নট ইকুয়াল b, তবে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab মাইনাস a মাইনাস b মাইনাস 10 ইকুয়াল 0। তাহলে একটা ফাংশন দেওয়া আছে, কি একটা ফাংশন দেওয়া আছে p অফ y দেওয়া আছে, এটাকে ভাগ করেছে কি দিয়ে? y মাইনাস a দ্বারা, আবার কি y মাইনাস b দ্বারা ভাগ করে উভয় ক্ষেত্রে কি পেয়েছে? ভাগশেষ একই পেয়েছে। তাহলে y মাইনাস a দ্বারা যদি আমি ভাগ করি তাহলে ভাগশেষটা কি হবে? y মাইনাস a দ্বারা p অফ y কে যদি ভাগ করি তাহলে ভাগশেষ হবে p অফ a। কি হবে? p অফ a। কিভাবে পেলাম? এটা থেকে যদি আমি y এর মানটা নির্ণয় করি তাহলে y এর মান কি বের হয়? a। আর এখান থেকে যদি আমি y এর মান বের করি তাহলে y এর মান বের হয় কি? b। তাহলে y মাইনাস a দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে কি?
পি অফ এ, আর ওয়াই মাইনাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ বি। তাহলে কি হয়েছে, ভাগশেষটা কি হবে, একই হবে। কি হবে, একই। তাহলে একই যদি থাকে তাহলে পি অফ এ আর পি অফ বি কি হবে, সমান হবে। কি হবে, সমান। তাহলে আমরা এখন সমাধানটা করব। তাহলে প্রশ্ন মতে পি অফ এ ইকুয়াল হচ্ছে পি অফ বি। যেহেতু ভাগশেষ একই, সেহেতু কি হবে, যে ভাগশেষ থেকে যেটা দিয়ে ভাগ করি সেখান থেকে চলকের মানটা নির্ণয় করে সেটা যদি আমরা কি ফাংশনটা বের করি তাহলে কি হবে, সেটা হবে ভাগশেষ। এন্ড পি অফ এ যদি নির্ণয় করি তাহলে কি হবে, ওয়াই এর জায়গাতে কি হবে, এ হবে। কি হবে, এ। তাহলে এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8, এটা হচ্ছে পি অফ এ এর মান। পি অফ বি এর মান যদি আমি নির্ণয় করি তাহলে বি কিউব মাইনাস বি স্কোয়ার মাইনাস 10b মাইনাস 8। এখন উভয় পক্ষে 8 আছে, 8 বাদ দিতে পারি যেহেতু চিহ্ন একই। এখন দেখো এখানে এ কিউব আছে, এখানে বি কিউব আছে, কিউবগুলো একসাথে নিয়ে আসবো। এখানে এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার, দুটো স্কোয়ার আছে, স্কোয়ারগুলো একসাথে নিয়ে আসবো, এ গুলাকে একসাথে নিয়ে আসবো। তাহলে এ কিউব এই পাশে ছিল, বি কিউবটা এই পাশে প্লাস আছে, এই পাশে আসলে কি হবে, মাইনাস মাইনাস বি কিউব। এ স্কোয়ার এই পাশে ছিল, মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার এই পাশে নিয়ে আসলে কি হবে, প্লাস বি স্কোয়ার। এখন মাইনাস 10a এই পাশে ছিল, রাখলো, মাইনাস 10b এই পাশে আসলে কি হবে, প্লাস 10b সমান হচ্ছে 0। এখন দেখো প্রথমকার দুটা এ কিউব মাইনাস বি কিউব, আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র জানি না। এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এন্ড পরের দুইটা থেকে মাইনাস কমন নিব, কি নিব, যেহেতু সামনের দিকে মাইনাস আছে। তাহলে এ স্কোয়ার থেকে মাইনাস কমন নিলে এ স্কোয়ার প্লাস হলো, বি স্কোয়ার থেকে মাইনাস কমন নিলে প্লাস এ মাইনাস মাইনাস বি স্কোয়ার। পরে লাস্টের দুইটা থেকে মাইনাস কমন নিলে মাইনাস 10a মাইনাস 10b ইকুয়াল 0। এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা সূত্র জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। পরে দুইটাতেই 10 আছে, তাহলে 10 আমরা কমন নিব। কমন নিলে প্রথমে বাকি থাকবে এ, পরে বাকি থাকবে কি, বি ইকুয়াল 0। এখন দেখো এ মাইনাস বি এখানেও আছে, দ্বিতীয় পদেও আছে, 3 নম্বর পদেও আছে। তাহলে এ মাইনাস বি আমরা কি নিব, কমন নিব। এ মাইনাস বি যদি আমরা কমন নিই তাহলে আমার প্রথমে বাকি থাকে কি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় পদে কি বাকি থাকে, প্লাস এ, সরি, যেহেতু সামনের দিকে মাইনাস আছে তাহলে মাইনাস দিয়ে একবারই গুণ করে দেবো। সামনের দিকে মাইনাস আছে তাহলে কি হবে, মাইনাস এ মাইনাস বি। এখানেও কি আছে, মাইনাস 10 ইকুয়াল 0। এখন দেখো দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাহলে রাশি দুটা কি হয়, আলাদা আলাদা ভাবে 0 হয়। তাহলে হয় এটার মান 0, না হলে এটার মান 0। এখন এটা সমান 0 হবে না, কি কারণে হবে না, এখন আমরা যদি a মাইনাস বি ইকুয়াল 0 লিখি, এখান থেকে a এর মানটা যদি নির্ণয় করতে চাই তাহলে a ইকুয়াল b আসে, কিন্তু প্রশ্নে বলে দেওয়া আছে a ইজ নট ইকুয়াল b, মানে a আর b কোনো সময় সমান হবে না। তাহলে আমার কি a মাইনাস b এটার মান 0 হতে পারে না, তাহলে অবশ্যই এটার মান 0। তাহলে অতএব a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি মাইনাস 10 ইকুয়াল 0। এটাই আমার কি দেখাতে বলেছে, এটা তাহলে দেখানো হলো। তাহলে আমার দেখানো শেষ, আশা করি বুঝতে পেরেছো। প্রথম কাজ কি, যে দুটাতে ভাগ করবো এখান থেকে ভাগ শেষটা কি হবে, তাহলে যে চলকটা আছে চলকের মানটা আমরা প্রথমে কি করবো, নির্ণয় করবো। এখান থেকে চলকের মান নির্ণয় করলে ওয়াই এর মান বের হয় কি এ, আর আরেকটা দিয়ে ভাগ করলে ওয়াই এর মান বের হয় কি বি। তাহলে আমরা ভাগ শেষটা কি হবে, পি অফ এ আর কি হবে পি অফ বি। বলেছে ভাগ শেষটা কি হবে, একই থাকবে, কি থাকবে, একই। তাহলে পি অফ এ ইকুয়াল পি অফ বি। এখন পি অফ এ নির্ণয় করবো কিভাবে, পি অফ ওয়াই দেওয়া আছে, ওয়াই এর জায়গাতে কি আছে, এ আছে। তাহলে ডান পাশে যেখানে যেখানে ওয়াই আছে সেখানে আমরা কি লিখবো, এ লিখবো। কি লিখবো, এ। তাহলে ওয়াই কিউবের জায়গাতে এ কিউব, ওয়াই স্কোয়ারের জায়গাতে এ স্কোয়ার, 10 ওয়াই এর জায়গাতে 10 এ, 8 এর জায়গাতে 8, কোনো পরিবর্তন নাই। এবার পি অফ বি, ওয়াই এর জায়গায় কি হবে এবার বি, তাহলে ওয়াই কিউবের জায়গাতে বি কিউব
ওয়াই স্কোয়ারের জায়গায় বি স্কোয়ার, 10y এর জায়গায় 10b, আর -8 এর জায়গায় -8। এখন উভয় পক্ষে -8 আছে, তাহলে উভয় পক্ষ থেকে -8 বাদ। এখন কিউবগুলো একসাথে লিখবো, স্কোয়ারগুলো একসাথে নিয়ে আসবো, তারপরে এ গুলা আর বি গুলা একসাথে নিয়ে আসবো। তাহলে a কিউব মাইনাস বি কিউব, বি স্কোয়ার এই পাশে মাইনাস, এই পাশে আসলে কি হবে প্লাস, তারপরে 10b এই পাশে মাইনাস, এই পাশে আসলে কি হবে প্লাস, তারপরে a কিউব মাইনাস বি কিউবের সূত্র a মাইনাস বি, a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, তারপরে দুটো থেকে মাইনাস কমন নিলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, লাস্টে দুইটা থেকে আমরা যদি মাইনাস কমন নিই তাহলে প্লাস 10 এ মাইনাস হচ্ছে 10b। এখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন এই দুইটা পদ থেকে আমি 10 কমন পাচ্ছি, তাহলে a মাইনাস বি বাকি থাকছে। এখন সবগুলা পদে a মাইনাস বি আছে, তাহলে a মাইনাস বি কমন, তাহলে এখানে বাকি থাকবে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, এখানে বাকি থাকবে a প্লাস বি, কিন্তু লিখেছি মাইনাসে মাইনাস বি কি কারণে, সামনে দিয়ে যেহেতু মাইনাস আছে সেহেতু মাইনাস দিয়ে দুটাকে গুণ করেছি, কি করেছি গুণ, আর এখানে a মাইনাস বি নিয়ে নিলে এখানে বাকি থাকলো শুধুমাত্র 10। এখন দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাহলে রাশি দুটো আলাদা আলাদা ভাবে কি হয় 0 হয়। এখন প্রথম পদটা 0 হবে না, কি কারণে, এখানে আগেই বলে দিয়েছে a আর b কোনো সময় সমান না। a মাইনাস বি সমান যদি আমরা 0 ধরি তাহলে a আর b সমান আছে, কি আছে সমান, সেই কারণে a মাইনাস বিটা 0 না, তাহলে অবশ্যই a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার মাইনাস a মাইনাস বি মাইনাস 10 এটার মান 0। তাহলে এটাই আমার দেখাতে বলেছে, সেহেতু এটাই দেখানো হলো। এই অঙ্কটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো একটা ম্যাথ। পরে নেক্সট, পরের ম্যাথ আমাদের কি আছে, পরের টপিক চক্রক্রমিক রাশি আর হচ্ছে কি প্রতিসম রাশি। ধরো তিনটা রাশি সংবলিত একটা, ধরো এফ অফ এক্স ওয়াই জেড, মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার। তিনটা চলকের একটা ফাংশন এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, প্লাস ধরো লেখা আছে 2xy z। এখন এই ফাংশনটা বা রাশিটা চক্রক্রমিক কিনা কিভাবে নির্ণয় করব। এখন তিন চলকে যদি রাশি হয় তাহলে রাশিগুলো চক্রাকারে লিখবো, প্রথমে x, তারপরে y, তারপরে হচ্ছে z। এখন x এর স্থলে y কে লিখবো, y এর স্থলে z, z এর স্থলে x দিয়ে পরিবর্তন করার পরেও যদি রাশিটার আগের মানের সাথে কোনো পরিবর্তন না আসে তাহলে সেটাকে আমরা বলতে পারি কি চক্রক্রমিক রাশি। তাহলে x এর জায়গায় কি লিখবো y, তাহলে x এর জায়গায় কি হবে y, y এর জায়গায় z, আর জেড এর জায়গায় কি হবে, জেড এর জায়গায় হবে এক্স। তাহলে ওয়াই এক্স এর জায়গায় কি হবে ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার, তারপর ওয়াই এর জায়গায় জেড, তাহলে জেড স্কোয়ার, জেড এর জায়গায় এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2, এক্স এর জায়গায় কি হবে ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স। দেখো এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য আছে, পার্থক্য নাই, শুধুমাত্র কি এলোমেলো ভাবে লেখা আছে, এক্স স্কোয়ার এখানে আছে, ওয়াই স্কোয়ার এখানে আছে, জেড স্কোয়ার এখানে আছে, গুণ করলে পাশাপাশি লিখলে কোনো পরিবর্তন হয় না। মানে তোমার যদি মনে হয় যে চক্রক্রমিক রাশি, তুমি এক্স এর স্থলে জেড কে লিখবা, কি লিখবে জেড, জেড এর জায়গায় লিখবে ওয়াই এবং ওয়াই এর জায়গায় লিখবা এক্স, তাহলেও মানে কোনো পরিবর্তন হবে না। তাহলে চলো দেখি, যদি আমি এক্স এর জায়গাতে কি লিখি জেড, জেড এর জায়গায় ওয়াই আর ওয়াই এর জায়গায় এক্স, তাহলে প্রথম লাইনে এক্স এর জায়গায় কি লিখবো জেড, তাহলে জেড স্কোয়ার প্লাস, এবার ওয়াই এর ওয়াই এর জায়গায় কি লিখেছি, ওয়াই এর জায়গায় এক্স, এক্স এর জায়গায় জেড, জেড এর জায়গায় ওয়াই আর ওয়াই এর জায়গায় এক্স, তাহলে ওয়াই এর পরিবর্তে কি লিখেছি এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস জেড এর জায়গায় ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 2, এক্স এর পরিবর্তে জেড, ওয়াই এর পরিবর্তে এক্স ওয়াই। দেখো তো এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য আছে, পার্থক্য নয়, শুধুমাত্র এলোমেলো ভাবে লেখা আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সাজাইলেই আগের লাইনের মতো হয়ে যাবে আবার। তাহলে যখন একটা রাশির তিনটা চলকের মান চক্রাকারে পরিবর্তন করার পরেও আগের মানের সাথে কোনো পরিবর্তন হয় না, তখন সেই রাশিটাকে আমরা কি বলি চক্রক্রমিক রাশি। এরপরে আছে প্রতিসম রাশি, কি আছে প্রতিসম রাশি। প্রতিসম রাশিতে শুধুমাত্র দুইটা চলকের স্থান পরিবর্তন করব, কি করব যে কোনো দুইটা চলকের স্থান পরিবর্তন করব। ধরো একটা ফাংশন লেখা আছে, সেম ফাংশন এক্স ওয়াই জেড, ধরো লেখা আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 3xy জেড, এরকম একটা ফাংশন দেওয়া আছে, যা বলছে যে ফাংশনটা প্রতিসম কিনা নির্ণয় করো। তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করব, যে কোনো দুইটা চলকের আমরা স্থান পরিবর্তন করব। ধরো এক্স এর পরিবর্তে ওয়াই লিখবো, ওয়াই এর স্থলে এক্স লিখবো, তাহলে যদি আমরা দেখি যে মানটার কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে আমরা বলবো কি রাশিটা অবশ্যই প্রতিসম রাশি। এক্স এর পরিবর্তে ধরো ওয়াই, ওয়াই এর পরিবর্তে আমি এক্স লিখলাম, জেড এর কোনো পরিবর্তন করলাম না, তাহলে আমরা কি পাই ওয়াই এর এক্স এর স্থলে ওয়াই, তাহলে ওয়াই কিউব, ওয়াই এর স্থলে এক্স, তাহলে এক্স কিউব প্লাস জেড কিউব প্লাস 3y এক্স জেড। দেখো তো এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য আছে, পার্থক্য নয়, শুধুমাত্র কি বিন্যাসটা এলোমেলো হয়ে আছে, এক্স স্কোয়ারটা আগে, ওয়াই স্কোয়ারটা 2 নম্বরে,
আর 3xyz এটা যদি সাজিয়ে লিখি তাহলে আমরা প্রথম লাইনের সাথে মিল পাই। তাহলে যখন মিল থাকবে যে কোনো দুইটা চলকের স্থান পরিবর্তন করার পরেও, তখন সেই রাশিটাকে আমরা কি বলবো? প্রতিসম রাশি। ক নাম্বার প্রশ্নে অবশ্যই এখান থেকে কোনো না কোনো প্রশ্ন আসে, প্রতিসম রাশি বা চক্রক্রমিক রাশি কিনা দেখাও। প্রতিসম হলে তিনটা চলক কি করবো? চক্রাকারে পরিবর্তন করে দেখবো যে আগের যে মানটা দেওয়া ছিল সেটার সাথে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। যদি পরিবর্তন হয় তাহলে সেটা চক্রক্রমিক রাশি না, পরিবর্তন যদি না হয় তাহলে অবশ্যই চক্রক্রমিক রাশি। আর প্রতিসম রাশি হওয়ার শর্ত কি? যে কোনো দুইটা চলকের আমরা স্থান পরিবর্তন করব, দিয়ে দেখবো যে হ্যাঁ যে মানটা দেওয়া ছিল বা ফাংশনের যে মানটা দেওয়া ছিল সেটার সাথে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। যদি পরিবর্তন হয় তাহলে সেটা প্রতিসম না, যদি পরিবর্তন না হয় তাহলে সেটা প্রতিসম রাশি। এখন এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রতি বছরই কোনো না প্রতিটা বোর্ডে প্রতি বছরই প্রশ্ন আছে, আংশিক ভগ্নাংশ। এখন আংশিক ভগ্নাংশ কাকে বলে? একটি জটিল ভগ্নাংশকে ভেঙে দুই বা ততোধিক ছোট ভগ্নাংশের সমষ্টি বা অন্তর হিসেবে প্রকাশ করাকে আংশিক ভগ্নাংশ বলে। এখন সহজ ভাষায় কিভাবে বলা যায়? ধর একটা ভগ্নাংশ আছে, কি আছে? একটা ভগ্নাংশ আমরা সচরাচর দেখতে পাবো 5/6 একটা ভগ্নাংশ দেওয়া আছে। এই ভগ্নাংশটাকে ভেঙে আমরা দুই বা ততোধিক ভগ্নাংশের সমষ্টি রূপে প্রকাশ করবো। তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি 1/3 প্লাস 1/2 লিখতে পারি। এখন এটা যদি আমরা আবার লসাগু করি তাহলে আমরা আবার 5/6 ফিরিয়ে পাবো। এখন একটা বীজগাণিতিক জটিল রাশি থাকা লাগবে। ধরো লেখা আছে 5x - 7, নিচে লেখা আছে x - 1, আচ্ছা x - 2। এখন এটাকে চাচ্ছি আমি কি দুই বা ততোধিক ছোট ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে এটা কিভাবে করা যায়? আমি লিখতে পারি 2/x - 1 প্লাস 3/x - 2। এখন দেখো যদি আবার লসাগু করি তাহলে আমরা আবার ঘুরিয়ে যে ভগ্নাংশটাকে ভেঙেছিলাম সেই ভগ্নাংশটাই পাবো। এখন আংশিক ভগ্নাংশ মানে কি? একটা জটিল ভগ্নাংশ থাকবে, সেটাকে ভেঙে একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র ভগ্নাংশে প্রকাশ করে সমষ্টি বা অন্তর, এখানে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে, এই যোগফল বা বিয়োগফল রূপে প্রকাশ করাটাকে কি বলে? আংশিক ভগ্নাংশ। এটা সম্পূর্ণটাই যে ভগ্নাংশের যোগ বিয়োগ যেভাবে লসাগু করে আমরা করেছি না, সেটার বিপরীত। আংশিক ভগ্নাংশটা কি? ভগ্নাংশের যোগ বিয়োগ লসাগু করে যেভাবে নির্ণয় করা যায় সেটা সম্পূর্ণটাই বিপরীত। আংশিক ভগ্নাংশের কিছু ধাপ আছে। ধাপগুলো কি? প্রথম কাজ হচ্ছে ধ্রুবক এ বি সি ধরে অভেদ গঠন করা। কি গঠন করা? অভেদ গঠন করা। অভেদটা কি? অভেদ কাকে বলে? অভেদ, অভেদটা কি? অভেদ হচ্ছে একটা বীজগাণিতিক সমীকরণ। বীজগাণিতিক সমীকরণ যা এক্স এর বিভিন্ন মানের লেগে বা চলকের বিভিন্ন মানের লেগে সত্য। ধরো যত সূত্র আছে আমাদের এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার, এমন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার সূত্র। এটা এক্স ও ওয়াই এর বিভিন্ন মানের লেগে, একাধিক মানের লেগে এই সূত্রটা কি সত্য। ধরো লেখা আছে 2x ইন্টু এক্স প্লাস 1, এটা ইকুয়াল লেখা আছে 2x স্কোয়ার প্লাস 2x। এটাও এক্স এর বিভিন্ন মানের লাগে কি সত্য। এক্স এর মান 1 2 3 4 5 6 যতই মান বসাই প্রতিটা মানের লাগে এটা কি সত্য। যখন সমীকরণের উভয় পক্ষ এক্স এর বিভিন্ন মানের লাগে কি হবে? সত্য, তখন সেটাকে কি বলা যাবে? অভেদ বলা যাবে। অভেদ সমান চিহ্নের পরিবর্তে অভেদের এখানে তিনটা দাগ দেওয়া হয়। দেওয়া হয় সমানের পরিবর্তে একটা এক্সট্রা দাগ দেওয়া হয়। তিনটা দাগ দেওয়া মানে বোঝায় কি অভেদ। অভেদের সুবিধাগুলো কি? অভেদের সুবিধা হচ্ছে অভেদ দেওয়া থাকলে সহগ সমীকৃত করা যায়। কি করা যায়? সহগ সমীকৃত। সহগ সমীকৃত কি? ধরো একটা বীজগাণিতিক সমীকরণ লেখা আছে 2x³ প্লাস 5x স্কোয়ার সমান লেখা আছে ax³ প্লাস bx স্কোয়ার। এখন এটা যদি অভেদ হয়, কি হয়? অভেদ, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে এখানে x³ এর সহগ কি আছে? a, আর এখানে x³ এর সহগ কি আছে? 2। তাহলে a আর 2 হচ্ছে সমান হবে। কি হবে? সমান। এখানে x স্কোয়ারের সহগ হচ্ছে 5, এখানে x স্কোয়ারের সহগ হচ্ছে b, তাহলে এর সহগটাও কি হবে? সমান। 5 আর b কি হবে? সমান। 5 আর b কি হবে? সমান হবে। তাহলে অভেদ গঠন করার সুবিধা কি? সহগ সমীকৃত করা যায়। কি করা যায়? সহগ সমীকৃত মানে একটা বীজগাণিতিক সমীকরণের উভয় পক্ষের যে চলকের সহগ, সামনের দিকে যে সহগটা থাকে সহগটা সমান ধরা যায়। কি ধরা যায়? সমান। এখন আংশিক ভগ্নাংশের দ্বিতীয় ধাপ হচ্ছে কি? দ্বিতীয় ধাপ হচ্ছে হর দিয়ে উভয় পক্ষকে গুণ। প্রথম কাজ কি? অভেদ গঠন করব। কি গঠন করব? অভেদ গঠন। এর আগে স্লাইডে যে ছিল না 5x - 7 সমান হচ্ছে 2/x - 1 প্লাস 3/x - 2। এখানে শুধুমাত্র আমি যদি এখানে a এখানে a এখানে আমি b লিখি, তাহলে এখানে একটা সমান দিই, তাহলে এটা আমার কি হয়? অভেদ হয়। কি হয়? অভেদ। অভেদ গঠন করার পরের কাজ হচ্ছে উভয় পক্ষকে যে হরটা আছে প্রথমের ভগ্নাংশের যে হরটা আছে হর দিয়ে উভয় পক্ষকে গুণ করব। কি করব? হর দিয়ে উভয় পক্ষকে গুণ।
তারপরে ধাপ হচ্ছে কি, তারপরে ধাপ হচ্ছে চলকের মান বসিয়ে ধ্রুবকের মান নির্ণয়। এখন এখানে x এর কিছু মানের লাগে কি হবে, প্রথম কারে এই x এর মানটা এই পুরাটা কি হবে, শূন্য হবে। কি হবে, শূন্য হবে। x সমান যদি আমি অন বসাই, কি বসাই, অন, তাহলে পুরাটাই শূন্য হবে না। এরকম কিছু মান ধরে a আর b এর মান নির্ণয় করা, যে ধ্রুবকগুলো আমি ধরেছিলাম সেই ধ্রুবকগুলোর মান নির্ণয় করা। ধ্রুবকগুলোর মান যদি এখান থেকে আমি সবগুলো পেয়ে নিই, এ আর বি এর মান পেয়ে নিয়েছি, যে x এর মান অন বসিয়ে এর মান, x এর মান 2 বসিয়ে বি এর মান আমরা যদি পেয়ে নিই, তাহলে আমরা সহগ সমীকৃত করার দরকার নেই। যদি আমরা কোনোভাবে এ আর বি ধ্রুবকগুলোর মান না পাই, তাহলে আমরা কি করব, সহগ সমীকৃত করব। কি করব, সহগ সমীকৃত। এখন প্রথম কাজ হচ্ছে এই অধ্যায়ের অভেদ গঠনের 5টা ধাপ আছে। কয়টা, 5টা। 5 রকম হতে পারে প্রশ্ন, 5 রকম থাকতে পারে। অভেদগুলো গঠন করব কিভাবে, কিভাবে বুঝবো কোন সময় কি করব। এখন দেখো, প্রথম কাজ হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ চিনবো আমরা। একটা ভগ্নাংশ দেওয়া আছে, এটা প্রকৃত না অপ্রকৃত কিভাবে বুঝবো। লবের প্রথমে দেখবো যে হ্যাঁ ঘাত কত আছে, কি আছে, ঘাত কত, আর হরের সর্বোচ্চ ঘাত কত। এখানে দেখো 5x এর সর্বোচ্চ ঘাত কত, x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 1, আর নিচে x আর x গুণ হয়ে আছে, তার মানে x এর সর্বোচ্চ ঘাত এখানে কত, x স্কয়ার। এখন ঘাতগুলোর যে অনুপাত, ঘাতগুলোর অনুপাতকে যদি আমরা ঘাতগুলোর অনুপাত করি, অনুপাত 1/2, 1/2টা যেহেতু একটা প্রকৃত ভগ্নাংশ, তার মানে এটা অবশ্যই একটা কি, প্রকৃত ভগ্নাংশ। 2 নম্বরে দেখো উপরে লবের ঘাত কত, 2, হরের ঘাত কত, 2, দুইটাই সমান। যখন সমান বা লবেরটা বড় হবে, তখন সেটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশ যদি থাকে, আমার কি থাকে, প্রকৃত ভগ্নাংশ, তাহলে আমরা অবেরটা কিভাবে গঠন করব, হরে যে দুইটা উৎপাদক আছে, সেই দুইটা উৎপাদককে আমরা আলাদা আলাদা করে লিখবো, x - 1, x - 2। আর উপরে আমরা কি ব্যবহার করব, ধ্রুবক ব্যবহার করব। কি ব্যবহার করব, ধ্রুবক, a এর পরবর্তী ধ্রুবক b। তাহলে এটা হচ্ছে আমার অবেদ গঠন করা শেষ। শুধুমাত্র যখন প্রকৃত ভগ্নাংশ থাকবে, তখন এইভাবে আমরা প্রথমে হর দুটাকে আলাদা করব। প্রতিটা ক্ষেত্রে হরগুলোকে প্রথম কাজ কি, আলাদা করব। কি করব, আলাদা। আর উপরে কি নেব, চল ধ্রুবক নিব। কি নেব, ধ্রুবক। এখানে যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ না, এখানে লবের সর্বোচ্চ ঘাত 2, হরেরও সর্বোচ্চ ঘাত কি 2, 2/2, এটা প্রকৃত ভগ্নাংশ না, এটা সংখ্যা 1। যখন অপ্রকৃত ভগ্নাংশ বা সমান আসবে, তখন আমরা কি করব, প্রথমে ভাগ করব। কি করব, ভাগ। কি ভাগ করব, যেখানে সর্বোচ্চ ঘাত সেটা যে হচ্ছে সহগ, এখানে সর্বোচ্চ ঘাত কি, x স্কয়ার, এর সহগ কত, 1, নিচে সর্বোচ্চ ঘাত x স্কয়ার গুণ করি, সামনের দিকে ঘাত হবে 1, কি হবে 1, তাহলে 1 কে 1 দিয়ে ভাগ করলে 1 হয়। তাহলে প্রথমে আমরা কি লিখবো, 1 দিয়ে একটা প্লাস দিব। কি দিব, প্লাস। তারপরে আমরা কি করব, যে হর দুইটা আছে, দুইটাকে আলাদা আলাদা করব, x - 1, x - 2, আর উপরে দুইটা ধ্রুবক লিখবো। কি লিখবো, ধ্রুবক b। অপ্রকৃত ভগ্নাংশ হলে প্রথমে একটা এক্সট্রা ভাবে 1 বা ভাগ করে যেটা পাবো, যদি এখানে 2 থাকতো, কি থাকতো, 2x স্কয়ার, তাহলে 2 আর নিচের ঘাত কি, নিচের সহগ হচ্ছে x স্কয়ার, সহগ হচ্ছে 1, তাহলে 2 কে 1 দিয়ে ভাগ করলে এখানে তখন কি পেতাম, 2 পেতাম। এখন সামনের দিকে যে সহগগুলো থাকবে, সহগগুলোর অনুপাতটা প্রথমে নির্ণয় করবো, এটা প্রথমে লিখবো। তারপরে তখন যেভাবে করে প্রকৃত ভগ্নাংশ ভেঙেছি, ঠিক একইভাবে আমরা কি করবো, এই ভগ্নাংশটাকেও ভাঙবো। এখন আমার যদি হরে পুনরাবৃত্তি হয়, কি হয়, পুনরাবৃত্তি মানে স্কয়ার অথবা কিউব এভাবে থাকে, তাহলে তখন কিভাবে আমরা ভাঙবো, x - 2, এটা তো কোনো ঝামেলা নাই, x - 2 লিখে দিলাম, থাকলো। এরপরে x - 1 স্কয়ার আছে, কি আছে, স্কয়ার। স্কয়ার অথবা কিউব যদি থাকে, আমরা ধারাবাহিকভাবে লিখবো। প্রথমে 1 নিব পাওয়ার, তারপরে 2 নিব, তারপরে যদি 3 থাকতো, কিউব থাকতো, তাহলে কিউব নিতাম, 4 থাকলে পাওয়ার 4 পর্যন্ত নিতাম। সিরিয়াল বাই সিরিয়াল আমরা নিয়েই যাব, যতক্ষণ পর্যন্ত এই পাওয়ারের সমান না হবে ততক্ষণ পর্যন্ত নিব। তাহলে x - 1 নিব একবার, তারপরে কি নিব, x - 1 অল স্কয়ার নিব একবার। যেহেতু এখানে স্কয়ারে শেষ হয়েছে, তাহলে স্কয়ার পর্যন্ত না হলে আমার অঙ্ক শেষ, আর নেওয়ার দরকার নাই। তাহলে উপরে এখন কি নিব, ধ্রুবক a b c। তাহলে এটা হচ্ছে আমার অভেদ ভাঙার নিয়ম। আরো দুইটা আছে। এখন দেখো, আমরা যদি ভাঙার সময় x - 1, এটা লেখা আছে কি x স্কয়ার প্লাস হচ্ছে 4, আমরা যদি কোনো সময় প্রথমকার পদ দ্বিঘাত সমীকরণ পাই, কি পাই, দ্বিঘাত সমীকরণ, তাহলে কি করব, তাহলে আমরা উপরে যে ধ্রুবক পদটা নিব b, ধ্রুবক পদের সাথে প্রথমে একটা চলক নিব। কি নিব, চলক। তারপরে ধ্রুবক পদটা আবার যোগ করব। নেওয়ার কারণ কি, নিচে হচ্ছে এক্স স্কোয়ার, উপরে কোনোভাবে যদি এক্স আসার সম্ভাবনা থাকে, সেটা যেন বাদ না যায়, সেই কারণে আমরা একটা ভাবে একটা কি নিব, এক্স নিব। কি নিব, এক্স। এখন দেখো 5 নাম্বার, নিচে x - 1, এর কোনো পরিবর্তন নাই। দেখো x স্কয়ার প্লাস 1 আবার অল স্কয়ার আছে। অল স্কয়ার মানে কি, ধারাবাহিকভাবে আগে লিখবো আমি, x স্কয়ার প্লাস 1 একবার, তারপরে কি x স্কয়ার প্লাস 1 অল স্কয়ার। এখন একটু আগে বললাম না যে ভিতরে যদি আমি কোনো সময় স্কয়ার পাই, কি পাই, স্কয়ার, তাহলে পরবর্তী যে ধ্রুবক পদটা আছে সেটার সাথে আমি একটা চলক x নিব এক্সট্রা ভাবে, তারপরে আমরা পরবর্তী ধ্রুবকটা যোগ করব। তাহলে এখানেও ভিতরে স্কয়ার আছে, তাহলে কি নিব, পরবর্তী ধ্রুবকের সাথে একটা চলক নিব, তারপরে পরবর্তী ধ্রুবকটা নিব। এখন
5টা অভেদকে এভাবেই আমরা ভাঙবো। যে অভেদের ঘটন কিভাবে নির্ণয় করবো, 5টা ভাবে নির্ণয় করা যায়, 5টার বাইরে আর কোনো প্রশ্ন থাকবে না। 5টা প্রশ্ন আমি সমাধান করবো কিভাবে। প্রথম প্রবলেমটা দেখো, x+2 বা x² - 7x+12 কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আমি এই ম্যাথটা সলভ করি। x+2 আংশিক ভগ্নাংশ করার সময় আমরা একটা কথা সবসময় মনে রাখবো, যে হরে যদি আমার উৎপাদকে বিশ্লেষণ করা যায়, তাহলে আমরা হরকে অবশ্যই উৎপাদকে বিশ্লেষণ করব, তারপরে আমরা ভাঙবো। দেখো এখানে হরকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, মিডল ফ্যাক্টর 12 লেখা আছে 12কে এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙবো যেন সেই দুইটা সংখ্যা যোগ করলে 7 হয়। কত হয়? 7। 12 3 4 12 হয়, 3 আর 4 যোগ করলে 7। তাহলে মিডল ফ্যাক্টর করব x+2 x² - 3x - 4x + 12। এখন দেখো প্রথমকার দুইটা পদ থেকে x কমন। কি কমন? x কমন। তাহলে x যদি কমন নিই তাহলে আমার বাকি থাকে x - 3। পরের দুইটা পদ থেকে -4 কমন। -4 কমন নিলে x - 3। এখন x+2 আর নিচে কি পেলাম? x - 3 যদি কমন নিই তাহলে আর বাকি থাকে x - 4। তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণ করার পরে যে পদটা পেয়েছি সেই পদটাকে আমরা এখন ভাঙবো, অভেদ গঠন করবো এটা দিয়ে। তাহলে x+2 বাই x - 3 x - 4। তাহলে দেখো এখানে হরের লবের হচ্ছে মাত্রাগত 1, আর হরের মাত্রা x আর x গুণ করলে x²। তাহলে লবের মাত্রা হচ্ছে 1, হরের মাত্রা হচ্ছে 2। এটা যদি ভাগ করি তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ হয়। কি ভগ্নাংশ হয়? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে অভেদ গঠনের প্রথম নিয়ম। প্রথম নিয়ম কি ভেঙেছি? প্রথমে হর দুটাকে আলাদা করেছি, তো উপরে দুইটা চলক নিয়েছি। কি নিয়েছি? সহগ নিয়েছি। তাহলে হর দুইটাকে আলাদা করব, x - 3 আর কি পেয়েছি? x - 4। উপরে দুইটা কি নেব? ধ্রুবক পদ নিব, a আর একটা হচ্ছে b। এটাকে একটা সমীকরণ দেবে, এটা 1 নাম্বার সমীকরণ। এখন 2 নাম্বার স্টেপ কি ছিল আমার? আংশিক ভগ্নাংশের 2 নাম্বার স্টেপ ছিল উভয় পক্ষকে হর দ্বারা গুণ। হরে কি আছে? x - 3 × x - 4। তাহলে উভয় পক্ষকে x - 3 × x - 4 দ্বারা গুণ করে পাই। এখন আমরা যদি উভয় পক্ষকে x - 3 × x - 4 দ্বারা গুণ করি তাহলে এখানে বাকি থাকবে কি? শুধুমাত্র x+2 বাকি থাকবে। কি বাকি থাকবে? x+2। তাহলে এটা লিখতে পারি কি? x+2। আর এই পাশে যদি আমি গুণ করি এটা দ্বারা তাহলে x - 3 x - 3 কাটবে, তাহলে x - 4 × a থাকবে। তাহলে কি থাকবে? a × x - 4 প্লাস b × হরের সাথে এটা কাটবে, তাহলে বাকি থাকবে x - 3। কি বাকি থাকবে? x - 3। এটা আমি দিব কি? 2 নাম্বার সমীকরণ। এরপরের ধাপ কি ছিল? পরের ধাপ ছিল x এর বিভিন্ন মান বসিয়ে কিসের মান নির্ণয় করব? আমি যে ধ্রুবকটা ধরেছি a আর b, এই দুইটা ধ্রুবকের মান নির্ণয় করলে তো আমার অঙ্ক শেষ, আংশিক ভগ্নাংশ নির্ণয় করা হয়ে যাবে। তাহলে আমরা ধ্রুবকের মানটা নির্ণয় করব কিভাবে? যে দুইটা হর আছে না, দুইটা হর আছে x - 3 আর একটা কি আছে? x - 4। এটা সমান যদি আমি 0 ধরি আলাদাভাবে, আর x - 3 সমান আমি 0 ধরলাম, তাহলে এখান থেকে x এর মানটা কি বের হবে? x এর মান বের হবে কি? 3। আবার x - 4 সমান যদি আমি 0 ধরি তাহলে x এর মান কি বের হবে? x এর মান বের হবে 4। তাহলে x এর মান যদি আমি একবার 3 বসাই, একবার 4 বসাই, দেখো এখানে যদি আমি 4 বসাই তাহলে এটা সম্পূর্ণটা 0 হয়ে যাচ্ছে, তাহলে b এর মান বের হবে। যখন 3 বসাবো তখন এটা সম্পূর্ণটাই 0 হয়ে যাচ্ছে, তখন কিসের মান বের হবে? a এর মানটা বের হবে। তাহলে একবার x = 3 একবার x = 4 বসিয়ে 2 নম্বর সমীকরণে, এখন 2 নম্বর সমীকরণে x = 3 4 বসিয়ে পাই। দেখো 2 নম্বর সমীকরণের ডান পক্ষে কি ছিল? ডান পক্ষে লেখা ছিল x+2। কি ছিল? x+2। তাহলে x এর জায়গায় 3 বসাবো প্রথমে। 3 বসাইলে কি হবে? 3 + 2 তাহলে কত হবে? 5 হবে। কত হবে? 5। তাহলে 5 ইকুয়াল, দেখো এখানে যদি আমি 3 বসাই তাহলে 3 আর হচ্ছে -4, 3 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে -1 হয়। কত হয়? -1। আর এখানে 3 বসাই, 3 - 3 0 হয়। 0 দ্বারা b কে গুণ করলে b টা সম্পূর্ণটা কি হবে? 0 হবে। তাহলে এখানে থাকছে -1, -1 কে a দ্বারা গুণ করলে -a হয়। কি হয়? -a। এখন নির্ণয় করব কিসের মান? a এর মান। তাহলে উভয় পক্ষকে আমি মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে a মাইনাস দ্বারা মাইনাসের প্লাস, আর প্লাসে মাইনাসের -5। তাহলে এর মান কি হবে? -5। আর x এর সমান যদি আমি 4 বসাই, কি বসাই? x এর জায়গায় 4, তাহলে 4 + 2 যোগ করলে 4 আর 2 6, আর এখানে 4 - 4 তাহলে 0, তাহলে এটা সম্পূর্ণটা কি হবে? 0। 4 - 3 তাহলে কত হবে? 1। তাহলে 1 কে b দ্বারা গুণ করলে b, তাহলে b এর মান কি বের হবে? b এর মান বের হবে 6। কি বের হবে? b = 6 এবং b = 6। মানে a এর মানও পেয়েছি, b এর মানও পেয়েছি। মানে a আর b এর মানটা যদি আমি 2 নাম্বার সমীকরণ
তাহলে 1 নম্বর সমীকরণে বসাই দিই, তাহলে আমার আংশিক ভগ্নাংশ শেষ। তাহলে এ ও বি এর মান 1 নম্বরে বসিয়ে পাই। তাহলে কি ছিল, x + 2 ডিভাইডেড বাই x - 3 x - 4 ইকুয়াল, দেখো কি ছিল a/x - 3, তাহলে a এর মান কি পেয়েছি আমি -5, তাহলে এর জায়গায় কি লিখবো -5, আর b এর মান কি পেয়েছি 6, তাহলে b এর জায়গায় কি লিখবো 6, তাহলে -5/x - 3 -5/x - 3 প্লাস 6/x - 4, এটা হচ্ছে আমার নির্ণয় আংশিক ভগ্নাংশ। তোমার যদি মনে হয় হ্যাঁ তুমি এটা একটু সাজিয়ে লিখবে, প্লাসটা সামনে লিখবে মাইনাসটা পরে লিখবে, তাও হবে, সমস্যা নাই। তুমি যদি এটাই অ্যান্সার রেখে দাও তাও হবে, সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে প্রথম আংশিক ভগ্নাংশটা শেষ। এবার দেখো দ্বিতীয় আংশিক ভগ্নাংশটা। দেখো দ্বিতীয় আংশিক ভগ্নাংশ দেখার আগে আংশিক ভগ্নাংশ করার প্রথম স্টেপ হচ্ছে আমি দেখবো যে হ্যাঁ ওপরে সর্বোচ্চ ঘাত কত আছে, সর্বোচ্চ ঘাত এখানে কত 3, নিচে সর্বোচ্চ ঘাত যদি আমরা 3টা গুণ করি তাহলে x³ হয়, কি হয় x³ উপরে x³ নিচেও x³ দুটাই হচ্ছে সমান, দুইটাই কি সমান। যখন সমান হবে তখন আমরা কি করব, সহগ দিয়ে লবের সহগ আর হরের সহগকে ভাগ করব। কি করব, ভাগ, প্রথম কাজ কি ভাগ করব। তাহলে লেখা আছে 2x³ বাই x - 1 x - 2 x - 3। তাহলে প্রথমে লবের সহগ কি আছে 2, আর হরের সহগ যদি আমি 3টায় গুণ করি তাহলে 1 হয়, কত হয় 1, তাহলে 2 কে 1 দিয়ে ভাগ করলে 2, তারপরে প্লাস দিয়ে আমরা যেভাবে করে প্রকৃত ভগ্নাংশ নির্ণয় করছি সেম হরগুলোকে কি করব, আলাদা আলাদা করব। প্রথমে হর কি আছে x - 1, তারপরে কি আছে x - 2, তারপরে আছে x - 3, আর উপরে 3টা কি নিব, ধ্রুবক নিব a b c, যেটাকে এটা সমীকরণ দিব 1 নাম্বার। 2 নাম্বার ধাপ কি, হর দিয়ে উভয় পক্ষকে গুণ। তাহলে উভয় পক্ষকে x - 1 x - 2 x - 3 দ্বারা গুণ করে পাই। তাহলে এটা যদি হর দ্বারা গুণ করি তাহলে হর আর এটা একই, তাহলে কাটবে, তাহলে বাকি থাকবে কি শুধুমাত্র লবে যা আছে 2x³ ইকুয়াল, এখানে কিছু নাই হরে, তাহলে কি থাকবে 2 × x - 1 x - 2 পুরাটা কি হবে, গুণ হয়ে যাবে তার সাথে x - 3, তারপরে প্লাস a ইনটু কি কি বাকি থাকবে, x - 1 এর সাথে x - 1 কাটবে, তাহলে দুইটা বাকি থাকবে x - 2 x - 3, তাহলে x - 2 × x - 3, তারপর b এর নিচে আছে x - 2, তাহলে x - 2 কাটবে, বাকি থাকবে কি x - 1 আর x - 3, c ও সেম, c এর নিচে আছে x - 3, তাহলে x - 3 কাটলে x - 1 আর x - 2, এই দিব 2 নাম্বার সমীকরণ। এখন 2 নাম্বার সমীকরণে আমরা x এর বিভিন্ন মান বসাবো। মানগুলো কোথায় পাবো, হরে যেগুলো আছে, হর সমান 0 ধরলে একটা 1 বের হবে, এটা সমান 0 ধরলে 2, এটা সমান 0 ধরলে 3, তাহলে x এর মান 1 2 আর 3 বসিয়ে দেখবো যে হ্যাঁ a আর b এর মানগুলো বের হয় কিনা। তাহলে প্রথমে x = 1 বসায় পাই, একবারে লিখে নিই। 2 নম্বর সমীকরণে x = 1 2 3 বসিয়ে পাই। তাহলে x সমান যদি আমি 1 বসাই তাহলে 1 এর উপর কিউব করলে 1, সেটাকে 2 দিয়ে গুণ করলে 2 ইকুয়াল, দেখো 1 বসালে 1 - 1 সমান হচ্ছে 0 হয়, কি হয় 0, 0 দ্বারা যদি আমি 3টাকে গুণ করি তাহলে কি হবে 0 হবে, কি হবে 0, তার মানে এটা বাদ পুরোটাই। নেক্সট সমান যদি 1 বসাই এখানে তাহলে 1 - 2 কি হবে 1 - 2, তাহলে a × 1 - 2 × 1 - 3, এটা হলো। এখন এখানে যদি আমি 1 বসাই তাহলে 1 - 1 0, তার মানে পুরোটা কি হবে 0, এখানেও যদি 1 বসাই তাহলে 1 - 1 সমান হচ্ছে কি 0, তার মানে c এর মানটাও কি হবে 0। এখন দেখো আমরা যদি বিয়োগ করি 1 - 2 তাহলে -1 1 - 3 তাহলে -2 -2 আর -1 গুণ করলে মাইনাসে মাইনাসে +2, তাহলে 2a, তাহলে a এর মান যদি আমি নির্ণয় করি তাহলে a এর মান হবে 1, কি হবে 1, তাহলে এর মান বের হয়েছে। এরপরের কাজ কি, x সমান 2 বসাবো, কি বসাবো 2, তাহলে 2 এর উপর কিউব 8 8 আর 8 আর 2 গুণ করলে 16, কি হবে 16, এখানে করি পরের পেজে করি। তাহলে প্রথমে পাবো কি 16, কি পাবো 16 ইকুয়াল,
এখানে যদি 2 বসাই তাহলে 2 - 2 0, তার মানে পুরোটাই 0। এখানে 2 - 2 এটাও হচ্ছে কি 0। এখানে 2 নাই, তার মানে এটার মান বের হবে, b এর মানটা কি হবে বের হবে, লাস্টে 2 আছে তার মানে এটাও 0, তাহলে 2 - 1 2 - 3 b ইনটু 2 - 1 2 - 3 বা 16 ইকুয়াল b ইনটু 2 - 3 - 1, তার মানে মাইনাস b, কি হবে মাইনাস b, তাহলে b এর মান কি হবে -16। আরেকটা মান লাগবে c এর মান, কিসের মান c এর মান, তাহলে এবার কি বসাবো 3 বসাবো, 3 বসাইলে 3 এর উপর কিউব 27, 27 দুগুণে 54, তার মানে 54 ইকুয়াল 3 বসাইলে এটা 0 প্রথম কাটটা, এখানে 3 - 3 0, তার মানে এটা পুরোটাই 0, 3 - 3 বিটাও 0, শুধুমাত্র কিসের মান বের হবে c এর মান, কিসের মান c এর মান, তাহলে 3 - 1 3 - 2, তাহলে 3 - 1 c ইনটু 3 - 1 3 - 2, তাহলে 54 c। 3 থেকে 1 বিয়োগ করলে 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে কি হচ্ছে 2c। তাহলে c এর মান যদি আমি নির্ণয় করি, তাহলে c এর মান বের হয় 27, তাহলে a এর মান বের হয়েছে, b এর মানও বের হয়েছে, c এর মানও বের হয়েছে, তাহলে এখন লিখতে পারি আংশিক ভগ্নাংশটা। তাহলে আংশিক ভগ্নাংশটা আমার কি ছিল, আমার ছিল 2x কিউব x - 1x - 2x - 3, তাহলে 2x কিউব বাই x - 1 x - 2 x - 3, এটা ইকুয়াল 2 প্লাস a। এর মান কত ছিল, এর মান আমরা পেয়েছি কি, এর মান পেয়েছি আমরা 1, তাহলে 1 বাই x - 1 প্লাস b, b এর মান কত পেয়েছি, b এর মান হচ্ছে -16, তাহলে -16 বাই x - 2 প্লাস আর c, c এর মান কি পেয়েছি 27, 27 বাই হচ্ছে x - 3। আমি যদি সাজিয়ে লিখি তাহলে লেখা যায় 2 প্লাস 1 বাই x - 1 প্লাস এ মাইনাস এ মাইনাস 16 বাই x - 2 প্লাস 27 বাই হচ্ছে x - 3। এটা হচ্ছে আমার আংশিক ভগ্নাংশ। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখন 3 নাম্বার, দেখো এটা হচ্ছে পুনরাবৃত্তির অঙ্ক। কিসের অঙ্ক, পুনরাবৃত্তি। দেখো নিচে লেখা আছে কি x - 1 এর উপর কিউব, তার মানে কি হবে পুনরাবৃত্তি হবে। তাহলে আমরা ভাঙবো প্রথমে 3 নাম্বার অবে যেভাবে করে আমরা ভেঙেছিলাম সেভাবে করে আমরা ভাঙবো এটাকে, x স্কোয়ার বাই x - 1 অল কিউব টু x - 2। দেখো প্রথমে আছে x - 1 অল কিউব, তার মানে কি এটা ধারাবাহিকভাবে লিখবো, আমরা কি করবো ধারাবাহিকভাবে লিখবো, x - 1 একবার, x - 1 অল স্কোয়ার, x - 1 অল কিউব। ধারাবাহিকভাবে লেখার পরে আমরা লাস্টে যেটা আছে লেখা থেকে x - 2 সেটা লিখবো। এখন ভিতরে যেহেতু স্কোয়ার নাই তাহলে আমরা কি করবো সহগগুলো লিখে নেবো, a b c d, এটা আমার 1 নম্বর সমীকরণ। এখন উভয় পক্ষকে কি করবো হর দ্বারা গুণ, তাহলে উভয় পক্ষকে x - 1 অল কিউব ইন্টু x - 2 দ্বারা গুণ করে পাই। গুণ করলে হর আর এটা যেহেতু একই তাহলে শুধুমাত্র লবে যেটা থাকবে সেটাই লিখবো। লেখার পরে এই পাশে কি বাকি থাকবে, x - 1 অল কিউব ছিল, এখানে লেখা আছে কি x - 1, তাহলে একটা কাটবে, বাকি থাকবে কি দুইটা, তাহলে a ইন্টু x - 1 অল স্কোয়ার, আর একটা বাকি থাকবে কি x - 2। এখন b, b এর সাথে কি বাকি থাকবে, x - 1 অল স্কোয়ার x - 1 অল কিউব, এখানে আছে দুইটা গুণ, এখানে আছে তিনটা একসাথে গুণ, তাহলে দুইটার সাথে দুইটা কাটা আর বাকি থাকবে একটা x - 1, আর বাকি থাকবে কি x - 2। আর c, c এর সাথে বাকি থাকবে কি x - 1 অল কিউব, x - 1 অল কিউব কাটবে, তাহলে বাকি থাকবে কি x - 2। আর d এর সাথে বাকি থাকবে কি d ইন্টু x - 1 অল কিউব, মানে এটাকে 2 নম্বর সমীকরণ দেব। এখন
আমার যখন দেখবো স্কোয়ার কিউব এই অঙ্কগুলো আসছে তখন আমরা সহগ সমীকৃত করা লাগবে। কি করা লাগবে? সহগ সমীকৃত। তাহলে আমরা কি করবো, এগুলোকে আমরা ভেঙে নিব। কি করবো? ভেঙে নিব। যেমন এখানে স্কোয়ার সূত্র আছে, সূত্র ফেলবো। এই দুইটা গুণ হয়ে আছে, গুণ করবো। এখানে কিউবের সূত্র আছে, কিউবের সূত্রটা আমরা বসাবো। তাহলে আমাদের সহগের সমীকৃত করতে খুব সুবিধা হবে। কি হবে? সুবিধা হবে। তাহলে এক্স স্কোয়ার থাকলো, এক্স মাইনাস ওয়ান অল স্কোয়ার মানে এ মাইনাস বি অল স্কোয়ার। এ মাইনাস বি অল স্কোয়ার সূত্রকে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, আর এক্স মাইনাস টু ছিল, এক্স মাইনাস টু থাকলো, প্লাস বি ইন্টু এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে টু এক্স, এবার মাইনাস ওয়ান দিয়ে এক্সকে গুণ করলে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস টু, প্লাস সি এক্স মাইনাস টু সি প্লাস ডি ইন্টু এক্স মাইনাস ওয়ান অল কিউব করলে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস হচ্ছে ওয়ান। এটা এ মাইনাস বি অল কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউব, সরি এ কিউব মাইনাস থ্রি এ বি, থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব। এখন আমরা গুণ করবো। কি করবো? গুণ। তাহলে এক্স স্কোয়ার সমান এটার সাথে এটা গুণ করলে এক্স কিউব। কি হবে? এক্স কিউব। আর সামনের দিকে এ আছে, তাহলে এ এক্স কিউব। তারপরে এটার সাথে এটা গুণ করলে মাইনাস টু টু এ এক্স স্কোয়ার প্লাস এটার সাথে এটা গুণ করলে এ এক্স। এরপরে মাইনাস টু দ্বারা এক্স স্কোয়ার গুণ করলে মাইনাস টু এ এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস টু আর টু ফোর এক্স, মাইনাস টু দ্বারা প্লাস ওয়ান, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস টু এ, মাইনাস টু এ। প্রথমকার দুইটা গুণ করা শেষ। এরপরে এটা দ্বারা যদি আমি গুণ করি তাহলে কি পাই? বি এক্স স্কোয়ার মাইনাস টু বি এক্স মাইনাস বি এক্স, তারপরে কি পাবো? প্লাস টু বি, তারপরে সি এক্স প্লাস সি এক্স মাইনাস টু সি, আর এবার ডি দ্বারা এটা সম্পূর্ণটাকে গুণ করলে প্লাস ডি এক্স কিউব মাইনাস থ্রি ডি এক্স স্কোয়ার প্লাস থ্রি ডি এক্স মাইনাস ডি। সম্পূর্ণটা গুণ করা শেষ। তাহলে এটাকে একটা সমীকরণ দেবো 3 নাম্বার। এখন দেখো 2 নাম্বার সমীকরণে আমরা এক্স এর বিভিন্ন মান বসাবো। মানগুলো কোথায় পাবো? দেখো যেটা ভেঙেছি না, সিঙ্গেল সিঙ্গেল ছিল এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস টু, এই দুটা সিঙ্গেল। এখান থেকে আমরা এক্স এর মানটা সহজে নির্ণয় করতে পারি। এক্স এর মান এখান থেকে নির্ণয় করলে 1, এখান থেকে নির্ণয় করলে এক্স এর মান বের হবে কি 2। তাহলে এক্স এর মান একবার 1 একবার 2। 2 নাম্বার সমীকরণে আমরা বসাবো। কি করবো? এক্স এর মান একবার 1 বসাবো, একবার কি বসাবো? 2 বসাবো। তাহলে এক্স এর মান ওয়ান টু বসিয়ে পাই। তাহলে দেখো 2 নম্বর সমীকরণে আমরা কি করবো? এক্স এর জায়গায় 1 বসাবো। তাহলে 1 এর উপর স্কয়ার করলে 1, তাহলে এই পাশে 1 ইকুয়াল, তারপর 1 বসালে 1 মাইনাস 1 হোল স্কয়ার মানে 0, 1 মাইনাস 1 0, এটার মান বের হবে সি। এটা 1 মাইনাস 1 সমান 0, তারপরে 1 মাইনাস 2, তাহলে কত হবে? মাইনাস 1, মাইনাস 1 কে সি দ্বারা গুণ করলে মাইনাস সি, তাহলে কি হবে? মাইনাস সি। তাহলে আমরা যদি সি এর মানটা নির্ণয় করি বা সি ইকুয়াল মাইনাস 1, এরপরে কি বসাবো? 2 বসাবো। কি বসাবো? 2, তাহলে 2 বসালে 2 এর উপর স্কয়ার করলে 4, কি হবে? 4 ইকুয়াল, এখানে 2 বসালে এটা সম্পূর্ণটাই 0, 2 মাইনাস 2 মানে 0, এটা হচ্ছে 2 মাইনাস 2 0, 2 মাইনাস 2 0, তাহলে এটার মান শুধুমাত্র নির্ণয় করা যাবে ডি এর মান। তাহলে 2 মাইনাস 1, তাহলে 1, 1 এর উপর কিউব করলে 1, তাহলে ডি, তাহলে ডি এর মান বের হলো 4। তাহলে সি এর মান মাইনাস 1, ডি এর মান হচ্ছে 4। আর কোনো মান নির্ণয় করা সম্ভব না। এখন আমরা কি করব? 3 নম্বর সমীকরণের সহগ সমীকৃত করব। সর্বোচ্চ পাওয়ার বা ঘাত যেটাতে আছে সেটাতে, সর্বোচ্চ ঘাত কি আছে? কিউব আছে। কি আছে? কিউব। তাহলে প্রথমে এক্স কিউব, তারপরে এক্স স্কোয়ার, তারপরে এক্স, তারপরে যদি লাগে তাহলে ধ্রুবক পদ। এখন প্রথমে এক্স কিউব এক্স স্কোয়ার, এক্স কিউব এক্স স্কোয়ার এক্স এর সহগ সমীকৃত করে পাই। সহগ সমীকৃত মানে উভয় পক্ষে এক্স কিউবের সহগ যেগুলো আছে সহগগুলো সমান ধরবো। কি ধরবো? সমান। এখন দেখো 3 নম্বর সমীকরণের ডান পক্ষে এক্স কিউব নাই, তাহলে এক্স কিউবের সহগ কি হবে? 0 হবে। কি হবে? 0, তাহলে এই পাশে 0 ইকুয়াল, আর এই পাশে এক্স কিউবের সহগ এখানে আছে এ, আর কোথাও আছে লাস্টে আছে কি ডি। কি আছে? ডি, দুই জায়গায় আছে। তাহলে এ প্লাস হচ্ছে ডি, এ প্লাস হচ্ছে ডি। এখন এই দুইটার মধ্যে ডি এর মান আমি জানি, ডি এর মান কত? 4, তাহলে ডি এর জায়গায় ডি এর মান যদি আমি বসাই দিই বা 0 ইকুয়াল এ প্লাস 4,
তাহলে এর মান যদি আমি এখান থেকে নির্ণয় করি, এর মান বের হবে কি, প্লাস থাকলে এই পাশে আসলে মাইনাস, তাহলে -4। তাহলে এর মান নির্ণয় করা হয়ে গেছে। এরপরে এক্স স্কোয়ারের সহগ যদি আমি সমীকৃত করি, তাহলে এই পাশে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, এই পাশে এক্স স্কোয়ারের সহগ 1 ইকুয়াল, এই পাশে এক্স স্কোয়ারের সহগ এই যে 2a তাহলে -4a কি আছে, -4a, আর কি আছে এক্স স্কোয়ার বি আছে, আর আছে এখানে 3d কি আছে 3d, তাহলে -4a প্লাস বি -3d, তাহলে -4a প্লাস কি আছে বি প্লাস মাইনাস হচ্ছে 3d, মাইনাস হচ্ছে 3d। এখন দেখো এখানে দুইটার মান আমি জানি, কি কি মান জানি, a এর মান জানি আর d এর মানটা জানি। তাহলে a এর মান আর d এর মান যদি আমি বসাই দিই, তাহলে 1 ইকুয়াল পাশে লিখি বা ইকুয়াল, যদি 4 বসাই এর মান, তাহলে 4 আর 4 -4 আর 4 গুণ করলে 16 প্লাস বি -3 ইন্টু ডি এর মান হচ্ছে 4, 12, 16 থেকে 12 বিয়োগ করলে 4, 4টা এই পাশে প্লাস এই পাশে আসলে মাইনাস, যদি মাইনাস করি তাহলে আমার বি এর মান বের হয় 16 থেকে 12 বিয়োগ করলে 4, 4টা এই পাশে আসলে মাইনাস, তাহলে 1 - 4 তাহলে -3, তাহলে বি এর মান হচ্ছে -3। এরপর কিসের সহগ সমীকৃত করবো, এক্স এর, ডান পক্ষে এক্স ছিল, ডান পক্ষে এক্স নাই, তার মানে এক্স এর সহগ হচ্ছে 0 ইকুয়াল, এই পাশে এক্স এর সহগ কি আছে, এ আছে, 4ax আর হচ্ছে a, তাহলে 4 আর 5a, তারপরে কি আছে আর 2b - b, তাহলে -3b, আর হচ্ছে প্লাস c 3d 3x, x এর সহগ এখানে a আর হচ্ছে 4a, তাহলে 5a, নেক্সট তারপরে আর কি আছে 2b আর -b, তাহলে -3b, -3b, তারপর আচ্ছা হচ্ছে cx, তার মানে x এর সহগ হচ্ছে c, আর এখানে কি আছে 3d, কি আছে 3d, তাহলে c প্লাস হচ্ছে 3d, c প্লাস হচ্ছে 3d। এখন আমি এখানে a এর মান জানি, b এর মান জানি, d এর মানও জানি, তাহলে মানগুলো কি করবো, বসাই দিব, তাহলে আমার কিসের মান বের হবে, c এর মানটা বের হবে, তাহলে 0 ইকুয়াল 5 ইন্টু a, এর মান কত, এর মান হচ্ছে -4, তাহলে মাইনাস 4 হচ্ছে 20, -3b, b এর মান, b এর মান হচ্ছে -3, মাইনাসে মাইনাসে +9, c এর মান জানা নাই, তাহলে c থাকলো, d এর মান, d এর মান কি পেয়েছি, d এর মান পেয়েছি 4, তাহলে 3 4 12। এখন আর কি আছে 9 আর 12 যোগ করলে 21, 21 মাইনাস হচ্ছে 21, তাহলে 1c ইকুয়াল টু -1, তাহলে আমার a এর মান -4, b এর মান -3, c এর মান -1, d এর মান হচ্ছে 4, মানগুলো যদি বসাই দিই তাহলে আমার আংশিক ভগ্নাংশ শেষ। তাহলে মানগুলো যদি আমি বসাই, দেখি x স্কোয়ার বাই x - 1 কিউব, x - 1 স্কোয়ার, x কিউব বাই x - 1 অল কিউব, x - 2 ইকুয়াল a, প্রথমে আছে কি a, এর মান হচ্ছে -4 বাই x - 1 প্লাস b, b এর মান হচ্ছে -3 বাই x - 1 অল স্কোয়ার প্লাস c, c এর মান হচ্ছে -1 বাই x - 1 অল কিউব প্লাস d, d এর মান হচ্ছে 4 বাই x - 2। এটা হচ্ছে আমার অ্যান্সার। এখন নেক্সট এরপর আংশিক ভগ্নাংশ কি আছে, প্রবলেম নাম্বার 4, 2x বাই এক্স কিউব প্লাস 1 কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এটাকে প্রথম কাজে ভাঙবো, আমি কি করবো, ভাঙবো, তাহলে 2x বাই এক্স কিউব প্লাস 1, আমার দেখো হরকে আমি উৎপাদকে বিশ্লেষণ করতে পারছি, তাহলে আমরা এই হরটাকে কি করবো, উৎপাদকে বিশ্লেষণ করবো, a কিউব প্লাস b কিউব, সূত্র কি a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, আর উপরে 2x ছিল 2x থাকলো। এখন আমরা এটাকে ভাঙবো, এটাকে যদি আমি ভাঙি তাহলে নিচে কি আছে x প্লাস 1 আছে, কি আছে x প্লাস 1, আর কি আছে x স্কোয়ার মাইনাস এক্স প্লাস হচ্ছে 1, তাহলে এখানে একটা ধ্রুবক নিলাম। এখন আমি যদি নিচে দ্বিঘাত সমীকরণ পাই, কোনোভাবে কি পাই দ্বিঘাত সমীকরণ, তাহলে কি করবো, যে ধ্রুবকটা নিব, প্রথম ধ্রুবকের সাথে একটা x নিব, তারপরে তার পরবর্তী ধ্রুবকটা আমরা নিব, তাহলে এটা হচ্ছে আমার 1 নাম্বার সমীকরণ।
তারপরে কাজ কি, উভয় পক্ষকে হর দ্বারা গুণ। হরে কি আছে x প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস হচ্ছে ওয়ান, তাহলে উভয় পক্ষকে x প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান দ্বারা গুণ করে পাই। গুণ করলে আমার কি এই পাশে থাকে 2x, ডান পাশে কি থাকে x প্লাস ওয়ান কাটলে থাকবে a ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, আর তারপরে কি থাকবে bx প্লাস c, এটার সাথে x প্লাস ওয়ান। এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। এখন বলেছিলাম কি 2 নম্বর সমীকরণকে আমরা যত গুণ আছে গুণগুলো করে নিব, তাহলে আমার সহগ সমীকৃত করতে সুবিধা হবে। কি হবে? সহগ সমীকৃত করতে সুবিধা। তাহলে আমরা যদি গুণ করি তাহলে এই পাশে 2x, এই পাশে a দিয়ে x স্কোয়ার গুণ করলে ax স্কোয়ার মাইনাস ax প্লাস হচ্ছে a। এবার b আর x গুণ করলে bx স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলে cx, আর 1 দিয়ে bx গুণ করলে bx প্লাস হচ্ছে c। এটাকে আমি 3 নম্বর সমীকরণ দিই। এখন আমি কি করবো, এখান থেকে কি x এর কোনো মান বসাতে পারছি? হ্যাঁ অবশ্যই। এখান থেকে যদি আমি x এর মান বের করি তাহলে x এর মান কি হয়? -1 হয়। কি হয়? -1। তাহলে 1 নম্বর সমীকরণে, সরি 2 নম্বর সমীকরণে x ইকুয়াল 1 বসিয়ে পাই। যদি x ইকুয়াল 1 বসাই তাহলে এই পাশে আমার কি হয়? 2x হয়। 2 আর 1 গুণ করলে 2 ইকুয়াল, আমি যদি এখানে 1 বসাই তাহলে 1 এর উপরে সরি -1, তাহলে -2 কি হবে? -2, কারণ এখান থেকে x এর মান নির্ণয় করলে -1 হবে। কি হবে? -1। এখন x ইকুয়াল যদি -1 বসাই তাহলে -1 এর উপর স্কয়ার করলে 1, তাহলে a ইনটু 1 মাইনাসে মাইনাসে +1 +1 তার মানে 3। তাহলে যদি a এর মান বের করি আমি, বা a ইকুয়াল এই পাশে -2 তাহলে -2/3, এটা হচ্ছে কিসের মান? আমার a এর মান -2/3। এখন এরপরের কাজ কি? আর কোনো মান বসাতে পারছি না, তাহলে আমরা কি করব? সর্বোচ্চ পদ থেকে সহগ সমীকৃত করব। সর্বোচ্চ পদ কি আছে? এখানে x স্কয়ার আছে, তারপরে কি আছে? x, তারপরে কি আছে? ধ্রুবক। তাহলে প্রথমে হচ্ছে x স্কয়ার, তারপরে হচ্ছে x এর সহগ সমীকৃত। কয় নাম্বার সমীকরণের? 3 নাম্বার সমীকরণে। তাহলে 3 নাম্বার সমীকরণের x স্কয়ার x এর সহগ সমীকৃত করে পাই। এখন দেখো 3 নম্বর সমীকরণের ডান পক্ষে কি আছে? 2x আছে, x স্কয়ার নাই, তাহলে x স্কয়ারের সহগ কি হবে? 0 হবে। কি হবে? 0। এবার ডান পক্ষে x স্কয়ারের সহগ এখানে কি আছে? a আছে, আর এখানে x স্কয়ারের সহগ কি আছে? b আছে, তাহলে a প্লাস b, তাহলে a প্লাস হচ্ছে b। এখন কিছুক্ষণ আগে আমরা a এর মান বের করেছি -2/3, তাহলে এর জায়গায় a এর মানটা কি করব? আমরা বসাই দেব -2/3, তাহলে b এর মান কি বের হবে? 0 ইকুয়াল -2/3 প্লাস হচ্ছে b। তাহলে -2/3 এই পাশে আসলে কি হবে? প্লাস, তাহলে b এর মান কি হবে? b এর মান বের হবে 2/3। তাহলে b এর মান হচ্ছে, এবার x এর সহগ সমীকৃত করব। ডান পক্ষে x এর সহগ কি আছে? 2 আছে। কি আছে? 2, তাহলে এই পাশে আছে 2 ইকুয়াল, এই পাশে x এর সহগ কি আছে? -a আছে, c আছে, আর কি আছে? b আছে, তাহলে -a প্লাস c প্লাস হচ্ছে b, -a প্লাস c প্লাস b, -a প্লাস c প্লাস হচ্ছে b। a এর মান জানি আমরা, b এর মানও জানি, তাহলে a আর b এর মানটা যদি আমরা বসাই দিই, এই পাশে 2 ইকুয়াল, এর মান কি পেয়েছি? -2/3। কি পেয়েছি? -2/3। -2/3 কে মাইনাস দ্বারা গুণ করলে 2/3 প্লাস c প্লাস b, b এর মান হচ্ছে 2/3, 2/3 প্লাস 2/3 যোগ করলে 3, 4/3, এবার আসলে বিয়োগ, তাহলে c ইকুয়াল 2 বিয়োগ 4/3, তাহলে 12 বিয়োগ করলে 8/3, সি এর মান কি হবে? 8/3। তাহলে এ বি সি তিনটের মান আমরা পেয়েছি। তিনটের মান যদি আমরা বসাই দিই তাহলে কি হবে? আমার অঙ্ক শেষ। এখন তাহলে সমীকরণটা কি ছিল? 2x/x³ প্লাস হচ্ছে 1/x, সেটা লিখি 2x/x³ প্লাস হচ্ছে 1 ইকুয়াল, প্রথমে ছিল a, এর মান কি পেয়েছি? -2/3 বাই x প্লাস 1 প্লাস bx, কি ছিল? bx, কি লেখা আছে? bx প্লাস c, b এর মান কত পেয়েছি আমরা? 2/3, তাহলে 2/3 ইন্টু x প্লাস হচ্ছে c, c এর মান 8/3
3 ডিভাইডেড বাই ছিল কি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী সমস্যাটা আমরা দেখি। লাস্ট প্রবলেম আমাদের 2x বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 অল স্কোয়ার। এখানে দুইটা জিনিস আছে, দ্বিঘাত সমীকরণ আছে, আবার কি আছে, পুনরাবৃত্তিও ঘটছে। তাহলে এটা আমরা কিভাবে করবো, ভাঙি। প্রথম কাজ কি, 2x বাই হচ্ছে এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 অল স্কোয়ার। হরটাকে আলাদা করবো, হরে কি আছে, এক্স প্লাস 1 আছে একটা। তারপর যখন স্কোয়ার থাকে ধারাবাহিকভাবে আমরা কি করি, লিখি, কি করি, ধারাবাহিকভাবে লিখি। স্কোয়ার আছে, তার মানে এক্স স্কোয়ার প্লাস 1 একবার, তারপরে এক্স স্কোয়ার প্লাস 1 অল স্কোয়ার একবার। এখন প্রথমে আমরা কি লিখবো, ধ্রুবক এ। এখন আমরা যদি কোনো সময় ব্র্যাকেটের মধ্যে দ্বিঘাত সমীকরণ পাই তাহলে কি লিখবো, ধ্রুবকের সাথে একটা চলক নেব, বিএক্স প্লাস হচ্ছে সি। এখানে দেখো দ্বিঘাত সমীকরণ, তাহলে আমরা কি করবো, সি এর পরে ডিএক্স প্লাস হচ্ছে ই। এটা দিব আমরা কয় নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ। এখন উভয় পক্ষকে হর দ্বারা গুণ, হর দ্বারা যদি গুণ করি, x প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 অল স্কোয়ার দ্বারা গুণ করে পাই। গুণ করলে এখানে বাকি থাকবে শুধু লবে যেটা আছে, সেটা লবে আছে 2x, তাহলে 2x x মাইনাস 1 x মাইনাস 1 কাটলো, তাহলে বাকি থাকলো কি a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 অল স্কোয়ার। তারপরে bx প্লাস c থাকলো, আর কি থাকবে, এক্স স্কোয়ার প্লাস 1 এখানে ছিল কি এক্স স্কোয়ার প্লাস 1 অল স্কোয়ার, একটা কাটবে তাহলে একটা বাকি থাকবে, তাহলে x প্লাস 1 একটা, এক্স স্কোয়ার প্লাস 1 একটা। লাস্টের পদে dx প্লাস c আছে, এক্স স্কোয়ার প্লাস 1 অল স্কোয়ার, এর সাথে এটা কাটলে বাকি থাকবে x প্লাস 1, কি বাকি থাকবে, x প্লাস 1। রেখে দিব আমরা কয় নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। এখন যেহেতু আমি সহগ সমীকৃত করবো, তাহলে আমরা কি করবো, যতগুলো আছে সবগুলোকে ভেঙে নিব, করবো ভেঙে নিব। তাহলে 2x ইকুয়াল a লিখলো a প্লাস b অল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, bx প্লাস c। এটা আর এটা গুণ করবো, কি করবো, গুণ, x আর x স্কোয়ার গুণ করলে x কিউব, x আর 1 গুণ করলে x, x স্কোয়ার আর 1 গুণ করলে x স্কোয়ার প্লাস হচ্ছে 1 প্লাস dx স্কোয়ার প্লাস ex প্লাস dx প্লাস হচ্ছে e। এখন আমরা এই দুটাকে গুণ করবো আর এটাকে এর সাথে গুণ করবো, এর পাশে 2x, তাহলে a x টু দি পাওয়ার 4 প্লাস 2ax স্কোয়ার প্লাস হচ্ছে a। এখন এটার সাথে এটা গুণ করলে bx টু দি পাওয়ার 4, তারপরে এটার সাথে এটা গুণ করলে bx স্কোয়ার। এগুলো গুণ করার সময় সাবধানভাবে গুণ করবো, সাবধানতা অবলম্বন। এটার সাথে এটা গুণ করলে bx কিউব প্লাস bx প্লাস, এবার সি দ্বারা গুণ করলে cx কিউব প্লাস cx প্লাস cx স্কোয়ার প্লাস হচ্ছে c। তারপরে যেটুকু আছে সেটুকু লিখব নিচে, প্লাস dx স্কোয়ার প্লাস ex প্লাস dx প্লাস হচ্ছে e। এটা দিব আমরা কয় নাম্বার সমীকরণ, 3 নাম্বার। এখন দেখো এখানে কি মান কোনো বসা যাবে, অবশ্যই x এর মান কি বসাবো, -1, কি বসাবো, -1। কয় নাম্বার সমীকরণে, 2 নাম্বার সমীকরণে। তাহলে -1 বসাইলে -2x কি হবে, এই পাশে -2x, তাহলে x ইকুয়াল -1 বসিয়ে পাই -2 ইকুয়াল 2 নম্বর সমীকরণে যদি -1 বসাই তাহলে এটা 0, এটাও 0, সরি এটা 0 হবে না, এটা 0, এটা 0। তাহলে এখানে যদি -1 এর উপর স্কয়ার করি +1 হয়, 1 আর 1 যোগ করলে 2, 2 এর উপর স্কয়ার করলে 4, কি হবে 4। কিভাবে হলো, -1 এর উপর স্কয়ার, তাহলে কত হয় 1 হয়, কি হয় 1, 1 আর 1 যোগ করলে 2, 2 এর উপর স্কয়ার করলে 4, কি হয় 4। তাহলে 4a। এখান থেকে যদি আমি a এর মান বের করি তাহলে হয় -1/2, কি হয় -1/2। তাহলে এর মান বের করা শেষ। এবার 3 নাম্বার সমীকরণের সহগ সমীকৃত করব, কি করব, সহগ সমীকৃত। তাহলে 3 নাম্বার সমীকরণের 3 নম্বরে প্রথমে আছে x এর পাওয়ার কত, সর্বোচ্চ, x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 4, তারপরে আছে 3, তারপরে স্কয়ার, তারপরে x। তাহলে x টু দি পাওয়ার 4 x কিউব x স্কয়ার x এর
সহগ সমীকৃত করে পাই। এখন দেখো ডান পক্ষে x⁴ কি ছিল, ডান পক্ষে x⁴ নাই, তাহলে x⁴ এর সহগ কি 0, কি হবে 0 সমান ডান পক্ষে বাম পক্ষে x⁴ এখানে সহগ হচ্ছে a, আর এখানে আছে কি b, আর কোনো x⁴ নাই, তাহলে a আর হচ্ছে b, তাহলে a প্লাস হচ্ছে b, a প্লাস b। এখন a এর মান বের করেছি আমরা কত, -½ কত -½ তাহলে 0 ইকুয়াল -½ প্লাস হচ্ছে b, তাহলে -½ এই পাশে গেলে কি হবে +½ তাহলে b এর মান কি বের হবে হাফ, কি হবে হাফ। এবার x³ এর সহগ ডান পক্ষে 0, বাম পক্ষে x³ এর সহগ কি আছে, x³ এর সহগ এখানে আছে b, এখানে আছে c, তাহলে b আর আছে c, কি আছে b আর c, তাহলে b প্লাস হচ্ছে c, তাহলে b এর মান আমি জানি একটু আগে বের করছি হাফ, তাহলে এই পাশে হাফ এই পাশে আছে -½ তাহলে c এর মান একবার লিখি 0 প্লাস ইকুয়াল হাফ প্লাস হচ্ছে c, বা c ইকুয়াল -½ তাহলে c এর মান বের করা শেষ, মানে x³ এর সহগ। এবার x এর সহগ x² এর সহগ সমীকৃত যদি করি, x² ডান পক্ষে নাই, বাম পক্ষে কি আছে 2a আছে, 2a আর b আছে, আর আছে c আর আছে d, তাহলে 2a b আর আছে কি c আর আছে d, তাহলে 2a প্লাস b প্লাস হচ্ছে c প্লাস হচ্ছে d, তাহলে ডান পক্ষে 0 2a প্লাস b প্লাস c প্লাস হচ্ছে d। এখন এখানে আমরা কিছু মান জানি, যেমন a এর মানটা জানি হাফ, b এর মান হাফ, c এর মান -½ তাহলে 2 সরি এই পাশে 0 ইকুয়াল 2 ইন্টু -½ এর মান যেহেতু আমার কি -½ প্লাস b এর মান কি হাফ, c এর মান -½ d, তাহলে +½ -½ কাটলো, 2 আর 2 গুণ করলে -1, তাহলে d এর মান হচ্ছে 1, d এর মান কি 1। এরপরে কি আছে x আছে, কি আছে x, তাহলে এই পাশে x এর সহগ কি 2, এই পাশে x এর সহগ 2 ইকুয়াল ডান পক্ষে x এর সহগ কি আছে b, x এখানে আছে b c আর কি আছে e আর আছে d, তাহলে b c e আর হচ্ছে d, তাহলে b c b যোগ হচ্ছে c যোগ হচ্ছে d যোগ হচ্ছে e। এখন আমরা এখানে কিসের কিসের মান জানি, b c d এর মানটা জানি, তাহলে মানগুলো কি করবো বসাই দেবো। এই পাশে 2 ইকুয়াল b এর মান কত, b এর মান হচ্ছে হাফ, c এর মান -½ d এর মান এখানে 0 না, মাইনাস d এর মান হচ্ছে 1, 2 আর 2 কাটলে 1 -1 এই পাশে +1, তাহলে d এর মান হচ্ছে 1 প্লাস হচ্ছে e, তাহলে +½ -½ কাটলো 1 এই পাশে প্লাস আছে এই পাশে আসলে -2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে e এর মান হচ্ছে 1। তাহলে a b c d e সবগুলোরই মান বের হয়েছে, a b c d আর হচ্ছে e। তাহলে এখন আংশিক ভগ্নাংশটা আমরা লিখতে পারি, আংশিক ভগ্নাংশটা ছিল 2x বাই x প্লাস 1 x² প্লাস 1 বাই 2, 2x বাই x প্লাস 1 x² প্লাস 1 অল স্কোয়ার ইকুয়াল x প্লাস 1 x প্লাস 1 x² প্লাস 1 অল স্কোয়ার। এন্ড উপরে কি ছিল, প্রথমে ছিল a, ছিল কি ছিল a, এর মান কত পেয়েছি -½ তাহলে -½ প্লাস bx প্লাস c ছিল, তাহলে -½ x মানে x/2 c, c এর মান হচ্ছে -½ তাহলে এটা কি হবে মাইনাস হবে, কি হবে -1/2। তারপরে কি ছিল dx প্লাস e, dx d এর 1 তাহলে x প্লাস হচ্ছে 1, এটা হচ্ছে আমার নির্ণয় আংশিক ভগ্নাংশ। আশা করেছি আংশিক ভগ্নাংশে যত অঙ্ক ছিল সবগুলো তোমরা বুঝতে পেরেছো। আংশিক ভগ্নাংশ থেকে অবশ্যই এসএসসি পরীক্ষায় একটা না একটা অঙ্ক অবশ্যই আসবে। এই 5টা নিয়ম যদি আমি কোনোভাবে পারি সলভ করতে, তাহলে এসএসসি পরীক্ষায় যতই কঠিন ম্যাথ আসুক আমি খুব সহজেই সমাধান করতে পারবো, এটুকু বিশ্বাস রাখতে পারি। এখন আংশিক ভগ্নাংশের একটা এমসিকিউ দেখবো, কি দেখবো এমসিকিউ দেখো, x প্লাস 5 বাই x মাইনাস 1 ইন্টু x মাইনাস 3 ইকুয়াল p বাই x মাইনাস 1 প্লাস q বাই x মাইনাস 3 হয়, তবে p ও q এর মান যথাক্রমে নিচের কোনটি। এখন খুব সহজে সংক্ষিপ্ত সময় কিভাবে p আর q এর মানটা আমরা নির্ণয় করতে পারি সেটা এখন দেখব। প্রথমে দেখো p বাই x মাইনাস 1 লেখা আছে, এখান থেকে আমি নিচে x মাইনাস 1 এটা সমান 0 ধরি, x মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে x এর মান কি হবে, x এর মান হবে 1। এই x এর মানটা যদি আমি এই ডান পক্ষে বসাই তাহলে আমার কিসের মান বের হবে, p এর মানটা বের হবে। এখন যদি আমি এখানে
এক্স মাইনাস ওয়ান, এখানে যদি ওয়ান বসাই তাহলে নিচে জিরো হয়, নিচে জিরো মানে কি হবে অসংজ্ঞায়িত, তাহলে এটা বাদ দিয়ে বাকি যে পদগুলো আছে সেগুলোতে এক্স এর মান কি বসাবো ওয়ান বসাবো, কি বসাবো ওয়ান, তাহলে ওয়ান প্লাস হচ্ছে 5 বাই প্রথমকার পদ বাদ, তাহলে ওয়ান মাইনাস হচ্ছে 3, এখন 1 প্লাস 5 6, 1 মাইনাস 3 তাহলে মাইনাস 2, ক্যালকুলেশন করলে মাইনাস 3, তাহলে এটা বের হলো কিসের মান পি এর মান, কিসের মান পি এর মান। এখন আমরা যদি কিউ এর মান বের করতে চাই সেম একই পদ্ধতি, কিউ এর নিচে কি আছে x মাইনাস 3, এখানে যদি x মাইনাস 3 সমান 0 ধরি তাহলে x এর মান কি বের হবে 3, x এর মান কি বের হবে 3, তাহলে x এর মান 3 যদি আমি ডান পক্ষে বসাই শুধুমাত্র এটা বাদ দিয়ে বাকি যেখানে আছে সেখানে যদি x এর মান কি বসাই 3 বসাই তাহলে আমরা কিসের মান পাবো কিউ এর মান পাবো, তাহলে 3 যদি বসাই তাহলে 3 প্লাস হচ্ছে 5 বাই 3 মাইনাস হচ্ছে 1, 8 ভাগ হচ্ছে 2, তাহলে কি হবে 4, তাহলে পি এর মান আমরা কত পেয়েছি মাইনাস 3, কিউ এর মান কত পেয়েছি 4, এটা কিসের মান কিউ এর মান, কিউ এর মান কত পেলাম 4, তাহলে পি এর মান হচ্ছে মাইনাস 3, কিউ এর মান কত 4, মাইনাস 3 আর 4 কত খ নাম্বার আছে, তাহলে খ নাম্বার আমার সঠিক অ্যান্সার। আজকের মতো এই পর্যন্তই, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।